সাড়া দেওয়া অর্থাৎ জবাব দেওয়া। আমি তাকে একটি প্রশ্ন করলাম, কিন্তু সে কোনো সাড়া দিল না, অর্থাৎ সে কোনো জবাব দিল না। হানা দেওয়া, আক্রমণ করা। বর্গী দল গ্রামে শস্য ডাকাতির জন্য হানা দিয়েছে, অর্থাৎ হানা দেওয়া অর্থ বোঝাচ্ছে যে আক্রমণ করা। তাহলে দেওয়া শব্দটির সাথে যখন ভিন্ন ভিন্ন শব্দ যুক্ত করছি তখন তার অর্থ পাল্টে যাচ্ছে। এটিকে বলা হচ্ছে দেওয়া শব্দের বিশিষ্ট প্রয়োগ। কান দেয়া অর্থাৎ এটি শুনতে পারা বা শোনা, এই অর্থকে নির্দেশ করছে। যেমন তার কথায় কান দিও না, অর্থাৎ তার কথা শুনতে যেও না। প্রাণ দেওয়া, আত্মত্যাগ করা। দেশের জন্য অনেকেই প্রাণ দিয়েছেন, অর্থাৎ দেশের জন্য আত্মত্যাগ করেছেন। মুখ দেওয়া, মুখ দেওয়া মানে হচ্ছে খাওয়া। যেমন বিড়াল দুধে মুখ দিয়েছে, অর্থাৎ বিড়ালটি দুধ খেয়ে ফেলেছে। সেক্ষেত্রে মুখ দেওয়া নির্দেশ করছে যে খাওয়া কি। চম্পট দেওয়া, পালিয়ে যাওয়া। মার গহনা এবং বাবার টাকা নিয়ে ছেলেটি চম্পট দিয়েছে। ছেলেটি চম্পট দিয়েছে, তার মানে কি মার গহনা এবং বাবার টাকা নিয়ে ছেলেটি পালিয়ে গিয়েছে। টেক্কা দেয়া, প্রতিদ্বন্দ্বিতা করা। যেমন ব্রাজিল ও আর্জেন্টিনার একে অপরকে টেক্কা দেওয়ার প্রভাব রয়েছে বা ইতিহাস রয়েছে। তাহলে টেক্কা দেওয়া বোঝাচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করা। ফলে এটি কি দাঁড়াচ্ছে যে টেক্কা দেওয়া যখন দেওয়া শব্দের সাথে যুক্ত হচ্ছে তখন সেটি প্রতিদ্বন্দ্বিতা অর্থকে প্রকাশ করছে। এরকম ভাবে দেওয়া শব্দের বিশিষ্ট প্রয়োগের মাধ্যমে বিভিন্ন ধরনের অর্থ গঠন করা যায়।